ফাইনালি আরপিএফ 2024 নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আজ 2 মার্চ 2024 আজকেই কেন্দ্রীয় সরকারের এমপ্লয়মেন্ট নিউজ, কেন্দ্রীয় সরকারের অধীন এমপ্লয়মেন্ট নিউজে কিন্তু আজকেই তোমাদের আরপিএফ নতুন কনস্টেবল এবং এসআই নিউ ভ্যাকেন্সি অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমাদের এখানে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, এখানে তোমাদের কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ করতে গেলে অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, কোন কোন ক্যাটাগরির ক্ষেত্রে, সেই সঙ্গে তোমাদের কনস্টেবল পোস্টে কত ভ্যাকেন্সি রয়েছে, এসআই পোস্টে কত ভ্যাকেন্সি, সেই সঙ্গে তোমাদের কনস্টেবল এবং এসআই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স সীমা কি লাগবে, সেই সঙ্গে তোমাদের বেতন কত দেওয়া হবে, সিলেকশন প্রসেস কি থাকবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও। আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান। অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু হিন্দি এবং সেই সঙ্গে ইংলিশ দুটি ল্যাঙ্গুয়েজে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, এবং সেই সঙ্গে তোমাদের হিন্দিটা দেখিয়ে দিই, ভারত সরকার রেল মন্ত্রণালয়, রেল ভর্তি বোর্ড, আরআরবি। ঠিক আছে, তো এখানে তোমাদের হিন্দিতে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে আজকে। এখানে দেখতে পাচ্ছ ডেট 2-3-2024 আজকের ডেট। ঠিক আছে, এবং সেই সঙ্গে দেখো তোমাদের এখানে ইংলিশে কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, আরআরবি, এবং সেই সঙ্গে দেখো তোমাদের এখানে ডেটটা দেখিয়ে দিই 2-3-2024 আজকে 2 মার্চ আজকের এমপ্লয়মেন্ট নিউজে কিন্তু প্রকাশিত হয়ে গেছে। ঠিক আছে, তো এমপ্লয়মেন্ট নিউজ দেখতে পাচ্ছ সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্ট, www.employmentnews.gov.in, তো গভর্নমেন্টের একটা সাইট, তো সেখানে কিন্তু পাবলিশ হয়ে গেছে। ওকে, এ প্রসঙ্গে কিছু কথা তোমাদের জানিয়ে রাখি। কিছুদিন আগে আরপিএফ কনস্টেবল এবং এসআই নতুন নিয়োগের একটা নোটিশ প্রচুর ভাইরাল হয়েছিল, একটা পেপার কাটিং নোটিশ, এটা কিন্তু প্রচুর ভাইরাল হয়ে গিয়েছিল। তো সেই নোটিশটা কিন্তু ফেক ছিল না। ঠিক আছে, সেই নোটিশটা আর এই নোটিশটা কিন্তু একই নোটিশ, সেটাও কিন্তু এমপ্লয়মেন্ট নিউজেরই নোটিশ, কিছুদিন আগে প্রকাশ হয়ে গিয়েছিল আনঅফিসিয়ালি, সেই জন্য অনেকে বলছিল যে এটা ফেক। তোমরা অনেকে বলছিলে ফেক কারণ পিআইবি বলেছে। ঠিক আছে, পিআইবি বিশ্বাসযোগ্যতা কতটা সেটা আমরা আগে দেখেছি। তোমাদের হয়তো মনে আছে যে আইবি, ইন্টেলিজেন্স ব্যুরোর একটা নোটিফিকেশান বেশ কয়েক বছর আগে প্রকাশিত হয়েছিল, আমি তোমাদের দেখিয়ে দিই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। দেখো পিআইবি, এই যে আইবির একটা ভ্যাকেন্সি তোমাদের বেরিয়েছিল মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আইবি। ঠিক আছে, তো এই ভ্যাকেন্সি কিন্তু প্রথমে তোমাদের এমপ্লয়মেন্ট নিউজে প্রকাশিত হয়েছিল, এবং তখন যখন এই নোটিশটা ভাইরাল হয় তখন কিন্তু পিআইবি জানিয়েছিল এটা ফেক। ঠিক আছে, বাট কিছুদিন পরই কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আইবির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই নোটিফিকেশনটা চলে আসে এবং ফর্ম ফিল আপও হয়েছিল। ঠিক আছে, তো বুঝতেই পারছো যে আইবি বিশ্বাসযোগ্যতা কিন্তু কতটা, আইবি বিশ্বাসযোগ্যতা কিন্তু তেমন নয়। আইবি ফেক বললেই সেটা ফেক হয়ে যায় না। ঠিক আছে, সেরকমভাবে কিন্তু আইবি আরপিএফের এই নোটিশটা বলেছিল যে ফেক। ঠিক আছে, তবে এই নোটিশটা কিন্তু ফেক না। এবং সেই সঙ্গে আরও জানিয়ে দিই, আরআরবি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, যারা রেলের নিয়োগটা করে থাকে, তারা কিন্তু কখনো জানায়নি যে আরপিএফের এই শর্ট নোটিশটা ফেক নোটিশ। ঠিক আছে, তুমি দেখে নাও, আরআরবির যে কোনো ওয়েবসাইট খুলে দেখে নাও, সেখানে কিন্তু লেখা নেই যে এই শর্ট নোটিফিকেশানটা এটা ফেক নোটিশ। ঠিক আছে, তো আরআরবির কথা বিশ্বাস করতে হবে, অন্য কোনো কথা বিশ্বাস করে লাভ নেই। এবং আরআরবি কিন্তু এটাও জানিয়ে দিয়েছে যে প্রত্যেকটা রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশানগুলো ওয়েবসাইটে আসার আগে কিন্তু তোমাদের এমপ্লয়মেন্ট নিউজে আসবে শর্ট নোটিশ আকারে। ঠিক আছে, প্রত্যেকটা রিক্রুটমেন্ট, সেটা টেকনিশিয়ান হোক বা এএলপি হোক, তোমরা দেখেছো এএলপির ভ্যাকান্সি ওয়েবসাইটে আসার আগে কিন্তু তোমাদের এমপ্লয়মেন্ট নিউজে প্রকাশিত হয়ে গেছিলো শর্ট নোটিশ আকারে। এবং তারপরে কিন্তু টেকনিশিয়ান গ্রেড 1 এবং গ্রেড 3 যে ভ্যাকান্সি, যেখানে 9000 ভ্যাকান্সি, তো সেটাও কিন্তু তোমাদের এমপ্লয়মেন্ট নিউজে আগে এসেছিলো, তারপরে কিন্তু ওয়েবসাইটে আসবে। এখনও কিন্তু ওয়েবসাইটে আসেনি, ওয়েবসাইটে কিন্তু আসবে, কিছুদিনের মধ্যে চলে আসবে। তবে প্রথমে কিন্তু এমপ্লয়মেন্ট নিউজে প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, তো এমপ্লয়মেন্ট নিউজ কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্ট বা সংস্থা, তো তার কথা কিন্তু 100% তোমরা বিশ্বাস করতে পারো, তার নিউজ কিন্তু অথেন্টিক নিউজ হয়। ঠিক আছে, আর একটা বিষয় তোমাদের ক্ল্যারিফাই করে দিই, আমি কখনো তোমাদেরকে কোনো ফেক নিউজ প্রোভাইড করিনি, জেনে শুনে কিন্তু কোনো ফেক নিউজ তোমাদের সঙ্গে শেয়ার করি না।
সেই নোটিশটা কিন্তু সঠিক ছিল বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং দেখবে যে নোটিশটা নিয়ে আমি ভিডিও করেছিলাম এখনও পর্যন্ত কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, দেখতে পাচ্ছ রেল পুলিশ নিয়োগ 2024 কনস্টেবল এসআই অফিসিয়াল নোটিশ, ঠিক আছে। 4 দিন আগে ভিডিওটা ছেড়েছিলাম, এখনও পর্যন্ত কিন্তু আছে। আর দেখবে অনেক ইউটিউবার, অনেক নামি দামি ইউটিউবার তারা কিন্তু ভিডিও বানিয়েছিল, কিন্তু ভিডিও ডিলিট করে দিয়েছে। আমি কিন্তু ডিলিট করিনি, কারণ আমি জানি নোটিশটা সঠিক নোটিশ, ঠিক আছে। এবং এই ভিডিওটাই ওই দিন কিছু ছেলে আমাকে ফেক ভিডিও, ফেক নোটিশ এরকম বলে বাজে কমেন্ট করেছিল। আমি কিন্তু মুখ বুঝে সহ্য করে নিয়েছিলাম। আমি ওয়েট করছিলাম এই দিনটার জন্য, 2 মার্চ। 2 মার্চে যখন সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়মেন্ট নিউজে প্রকাশিত হবে, তখন আমি সবাইকে দেখিয়ে দেবো যে আমি কতটা অথেন্টিক নিউজ তোমাদেরকে প্রোভাইড করে থাকি, ঠিক আছে। তো যাই হোক, বাদ দেওয়া সমস্ত কিছু, অফিসিয়াল নোটিফিকেশানটা দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশান, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, RRBs, Centralized Employment Notice CN number RPF 01/2024 and RPF 02/2024, যেখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টরস অ্যান্ড কনস্টেবলস ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স। তো RPF এবং RPSF অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সে তোমাদের সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পোস্টে কিন্তু রিক্রুটমেন্টই করা হবে। যেখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য ফলোয়িং পোস্ট ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স RPF অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স। অ্যাপ্লিকেশনস কমপ্লিট ইন অল রেসপেক্টস মাস্ট বি সাবমিটেড অনলাইন অনলি। শুধুমাত্র অনলাইন মোডে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে কনস্টেবল এবং এসআই পোস্টের জন্য। এবারে দেখো সিরিয়াল নাম্বার 1, সিরিয়াল নাম্বার 2, যেখানে তোমাদের CN নাম্বার দেওয়া আছে। তারপরে দেখো নেম অফ দ্য পোস্ট, পোস্টের নাম, ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরুর তারিখ এবং ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার লাস্ট ডেট। তো বলা হচ্ছে তোমাদের কিন্তু দুটি রিক্রুটমেন্ট, কনস্টেবল এবং এসআই দুটি রিক্রুটমেন্ট কিন্তু একসঙ্গেই ফর্ম ফিল আপ শুরু হবে। 15 এপ্রিল থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 15/4/2024 থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 14/5/2024, ঠিক আছে। 14 মে 2024 পর্যন্ত অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে। তবে তোমাদের দুটি রিক্রুটমেন্টের কিন্তু আলাদা আলাদা নোটিফিকেশান আসবে। প্রথমত এসআইয়ের জন্য তোমাদের যে নোটিফিকেশান আসবে তার CN নাম্বার RPF 01/2024 এবং দ্বিতীয়ত RPF 02/2024। এই দুটি নোটিফিকেশান নাম্বার আকারে তোমাদের কিন্তু ওয়েবসাইটে নোটিফিকেশান আলাদা আলাদা আসবে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের এখানে ভ্যাকান্সি বলা হয়েছে, সেখানে তোমাদের প্রথমে সিরিয়াল নাম্বার, তারপরে দেখতে পাচ্ছ CN নাম্বার, নেম অফ পোস্ট, পোস্টের নাম, পে লেভেল অর্থাৎ তোমাদের কোন লেভেল অনুযায়ী বেতন দেওয়া হবে, তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা, ইনিশিয়াল পে, শুরুতে কত বেতন, মেডিকেল স্ট্যান্ডার্ড কী লাগবে, এজ, বয়সসীমা, তারপরে ভ্যাকান্সি, টোটাল ভ্যাকান্সি। যেখানে দেখো তোমাদের বলা হচ্ছে সিরিয়াল নাম্বার 1-এ সাব ইন্সপেক্টর পোস্টে পে লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েট ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করলেই তোমরা কিন্তু সাব ইন্সপেক্টর পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের শুরুতে বেতন থাকবে 35,400 টাকা, যেখানে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড বলা হয়েছে B1 মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের লাগবে। বয়স তোমাদের হতে হবে 1/7/2024, এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু 20 থেকে 28-এর মধ্যে বয়স হতে হবে। ভ্যাকান্সি রয়েছে এসআই পোস্টে 452টি, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের এখানে কনস্টেবল পোস্টে পে লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে। কনস্টেবল পোস্টে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে তোমাদের স্বীকৃত বোর্ড থেকে 10th বা মাধ্যমিক পাস করলেই তোমরা কিন্তু কনস্টেবল পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। কোনো রকম এক্সট্রা কোয়ালিফিকেশান কিন্তু কনস্টেবল পোস্টেও লাগছে না, এসআই পোস্টেও লাগছে না, ঠিক আছে। এখানে তোমাদের শুরুতে বেতন থাকবে পার মান্থ 21,700 টাকা, সেই সঙ্গে তোমাদের বিভিন্ন অ্যালাউন্স রয়েছে এবং মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের লাগবে B1। এখানে তোমাদের বয়স হতে হবে 1/7/2024 এই তারিখ অনুযায়ী 18 থেকে 28 কনস্টেবল পোস্টের জন্য এবং কনস্টেবল পোস্টের ভ্যাকান্সি রয়েছে 4208টি, 4208টি ভ্যাকান্সি রয়েছে। টোটাল তোমাদের কনস্টেবল এবং এসআই মিলিয়ে কিন্তু 4660টি ভ্যাকান্সি প্রকাশিত হলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে স্টার মার্ক দিয়ে বলে দেওয়া হয়েছে যে দিস ইনক্লুডস এ রিল্যাক্সেশন অফ 3 years ইন এজ বিয়ন্ড দ্য প্রেসক্রাইব এজ লিমিট অ্যাজ এ ওয়ান টাইম মেজার ডিউ টু দ্য কোভিড-19 প্যান্ডামিক। তো কোভিড-19-এর জন্য তোমাদের কিন্তু এককালীন 3 বছর বয়সের ছাড় দেওয়া হলো। শুধুমাত্র এই বছরের রিক্রুটমেন্টে কিন্তু এই 3 বছর তোমাদের কনস্টেবল এবং এসআই উভয় ক্ষেত্রে কিন্তু সকলের ক্ষেত্রে প্রত্যেকটা ক্যাটাগরি ক্ষেত্রে 3 বছর করে কিন্তু বয়সের ছাড় দেওয়া হলো, ঠিক আছে।
তারপরে দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে, ডিটেল নোটিফিকেশন তোমাদের কিন্তু আরআরবির বিভিন্ন আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। এটা তোমাদের দুটি নোটিফিকেশন আসবে বললাম। প্রথমত সিএন নাম্বার RPF 01/2024 এই নোটিফিকেশন নাম্বার একটা ডিটেল বিজ্ঞপ্তি আসবে, এবং সেই সঙ্গে তোমাদের সিএন নাম্বার RPF 02/2024 এই নোটিফিকেশন নাম্বার কিন্তু আরও একটি ডিটেল বিজ্ঞপ্তি আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের বয়স কি বলা হয়েছে, তোমাদের 1/7/2024 এই তারিখ অনুযায়ী কিন্তু বয়স সীমা হিসাব করতে হবে, এবং তোমরা এখানে SC/ST ক্যান্ডিডেটটা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, এবং OBC ক্যান্ডিডেটটা কিন্তু 3 বছর বয়সের ছাড় এখানে পাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের কি বলা হচ্ছে, তোমাদের এখানে মহিলাদের ক্ষেত্রে কিন্তু 15% ভ্যাকান্সি রিজার্ভ থাকবে, ঠিক আছে। 15% পোস্ট এখানে তোমাদের মহিলাদের জন্য রিজার্ভ থাকবে, এটা কিন্তু বলে দিয়েছে। এরপরে দেখো তোমাদের সিলেকশন প্রসেস কি থাকবে, যেখানে বলা হয়েছে প্রথমে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট CBT নেওয়া হবে, এবং তারপরে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট PET নেওয়া হবে, এবং তারপরে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট PMT নেওয়া হবে, ঠিক আছে। তো প্রথমে তোমাদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, তারপরে তোমাদের PMT PET হবে, এভাবে তোমাদের কিন্তু সিলেকশনটা হবে। এবারে দেখো অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে, এখানে তোমাদের বলা হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে SC/ST ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান, মহিলা প্রার্থী এবং মাইনরিটি ক্যাটাগরি প্রার্থী, ঠিক আছে, এবং EBC ক্যাটাগরি প্রার্থী, এদের ক্ষেত্রে তোমাদের 250 টাকা ফি পেমেন্ট করতে হবে, এবং CBT পরীক্ষায় বসলে কিন্তু তোমাদের ব্যাংক চার্জ কেটে বাকি টাকাটা তোমাদের রিফান্ড করে দেওয়া হবে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন ফি কিন্তু লাগবেই না যদি তুমি CBT পরীক্ষায় বসো। CBT পরীক্ষায় না বসলে কিন্তু পুরো টাকাটাই রেল কেটে নেবে, ওকে। এবার দেখো সিরিয়াল নাম্বার 1-এ বলা হয়েছে যে সিরিয়াল নাম্বার 2-তে উল্লেখ করা ক্যাটাগরি যে সমস্ত ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরি বাদে বাকি সমস্ত ক্যাটাগরি অর্থাৎ UR ক্যাটাগরি, EWS ক্যাটাগরি, OBC ক্যাটাগরি, ঠিক আছে, এইসব ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের 500 টাকা ফি পেমেন্ট করতে হবে, যার মধ্যে তোমাদের বলা হচ্ছে CBT পরীক্ষায় বসলে তোমাদের 100 টাকা কাটা হবে CBT পরীক্ষার জন্য, এবং বাকি তোমাদের ব্যাংক চার্জ কেটে ওই 10 টাকা মতো ব্যাংক চার্জ কেটে বাকি টাকাটা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে, ঠিক আছে। আর CBT পরীক্ষায় না বসলে কিন্তু পুরো টাকাটাই রেল নিয়ে নেবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে আর কি বলা হচ্ছে, এখানে বলা হয়েছে তোমাদের অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তিগুলো কিন্তু তোমাদের আরআরবির সমস্ত আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ, আহমেদাবাদ, আজমের, বেঙ্গালুরু, তারপরে তোমাদের আরআরবি ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়, চেন্নাই, গোরখপুর, গুয়াহাটি, জম্মু, শ্রীনগর, কলকাতা, মালদা, মুম্বাই, মুজাফরপুর, পাটনা, প্রয়াগরাজ, রাঁচি, সেকেন্দ্রাবাদ, শিলিগুড়ি, তিরুবনন্তপুরম সমস্ত আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিফিকেশান তোমাদের পাবলিশ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ নোটিশ নাম্বার, ডেট 2/3/2024, এমপ্লয়মেন্ট নিউজ 49/82, চেয়ারপারসনস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, ওকে।